প্রশ্ন, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিচ্ছে না, তাহলে কি তারা গুনাহগার হবেন? উত্তর, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না দেন, এদের ব্যাপারে রাসূল শাহ বলেছেন, আল্লাহ যাকে সামর্থ্য দান করলেন এবং সামর্থ্য থাকা সত্ত্বেও যিনি কোরবানি করলেন না, তিনি যেন ঈদগাহে না আসে। এর মানে হল, আল্লাহ আপনাকে সচ্ছলতা দিয়েছেন, এটা আপনার আমার কোনো ক্রেডিট না। আপনার আমার মতো শিক্ষিত ও শক্তিশালী অনেক মানুষ আছে যারা কোনো অর্থ আয় করতে পারে না। ধরুন আমি শিক্ষায় কম, তারপরও আল্লাহ আমাকে অর্থসম্পদের মালিক বানিয়েছেন। এটা একান্তই আল্লাহ পাকের নিয়ামত। তিনি দয়া করেছেন আমার উপর। এই দয়া তিনি আমাকে না করে অন্য কাউকে করতে পারতেন। এই কোরবানি করাটা হল তার নিয়ামতের শুকরিয়া আদায় করা। দ্বিতীয়ত হল, কোরআনুল কারিমের আয়াত দ্বারাও কোরবানি করার কথা বলা হয়েছে। রাসূল সা এর অসংখ্য হাদিস দ্বারা কোরবানি করার কথা বলা হয়েছে। কোরবানি করার ক্ষেত্রে রাসূল শাহ বলেছেন, তোমরা কোরবানি করো এবং এই প্রাণীর যে রক্ত প্রবাহিত হবে এর বিনিময়ে তোমার গুনাহ মাফ হবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝি যে কোরবানি করার সামর্থ্য যাদের আছে তারা যদি কোরবানি না করেন তাহলে তাদের দুটি অপরাধ হবে। প্রথমটি হল, তিনি একটি বিধানকে স্বেচ্ছায় লঙ্ঘন করলেন। আর দ্বিতীয়টি হল, এটি সওয়াব অর্জন করার একটি মাধ্যম ছিল যা ইচ্ছা করে সওয়াব থেকে বঞ্চিত হলেন। হতে পারে হাসরের ময়দানে সামান্য একটু সওয়াবের জন্য আমি নাজাত পেতে পারতাম। তখন হয়তো এই সওয়াবটুকু আমার কাজে লাগত। নিয়ামতের শুকরিয়া আদায় করা শুধু আলহামদুলিল্লাহ বলা নয়। শুকরিয়া আদায় করতে হবে আমলের মাধ্যমে, কোরবানি করার মাধ্যমে। এমনও তো হতে পারে যে আজ আপনার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিলেন না। আল্লাহ না করুন, আগামী বছর জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকলেন। তখন হয়তো 10টা কোরবানি করার টাকা হাসপাতালে দেওয়া লাগতে পারে, তখন আপনার কিছু করার থাকবে না। আল্লাহ এসব থেকে আমাদের হেফাজত করুন।